আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ জানতে পারবেন আজরাইল আলাইহিস সালাম যেভাবে ইবলিস শয়তানের জান কবজ করবে, তখন কি কি ঘটবে দুনিয়ায়। সমস্ত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পুরো দুনিয়ার মধ্যে আর একটি প্রাণীও অবশিষ্ট থাকবে না, তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে আজরাইল, আমি দুনিয়াতে তোমাকে জীবনের জান কবজ করার জন্য যত শক্তি দিয়েছিলাম, আজ তার 10 গুণ বাড়িয়ে দিচ্ছি। দুনিয়াতে তুমি যত রূহ কবজ করার সময় প্রাণীকে যত কষ্ট দিয়েছো, তার থেকেও 10 গুণ কষ্ট বেশি দিয়ে আজ তুমি ইবলিসের জান কবজ করবে। আল্লাহ তাআলার আদেশে আজরাইল আলাইহিস সালাম দোজখ থেকে 70,000 আযাবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিসের জান কবজ করার জন্য যাবেন। ইবলিস যখন বুঝতে পারবে যে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য এসেছে, তখন সে দ্রুত গতিতে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছোটাছুটি করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম থেকে সহজেই ধরতে পারবে না। ইবলিসকে ধরতে না পেরে আজরাইল আলাইহিস সালাম ভীষণ রাগান্বিত হয়ে যাবেন। এমন জোরে হুঙ্কার দিবেন, যদি দুনিয়ার মধ্যে মানুষ বা জিন জাতি থাকতো, তাহলে এই ভীষণ হুঙ্কারের শব্দে সবাই মৃত্যুর কোলে ঢলে পড়তো। ইবলিস ভয়ে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যন্ত ছোটাছুটি করতে করতে শেষ পর্যন্ত হযরত আদম আলাইহিস সালামের কবরের নিকট এসে দাঁড়াবে। দাঁড়িয়ে বলবে, হে আদম, তোমার জন্য আজ আমার এরকম খারাপ অবস্থা। এই সময়ের মধ্যেই আজরাইল আলাইহিস সালাম তার দল নিয়ে এসে ইবলিসকে পাকড়াও করে সমস্ত কষ্ট আযাবের সাথে তাহার জান কবজ করে নেবেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত কিছু দেখা যায় বা না দেখা যায়, সবকিছুরই মালিক তিনি। একদিন তিনি এসব কিছু ধ্বংস করে দেবেন, পাহাড় পর্বত নদী নালা সবকিছুই। আমাদের জীবদ্দশায় সেই ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে আমরা বিভিন্ন গুনাহে লিপ্ত হচ্ছি। এই ইবলিস শয়তানকেও একদিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। চলেন আজ আমরা খাঁটি মনে তওবা করে আল্লাহর পথের দিকে যাই। আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকামগুলো মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।